আজ 10 আগস্ট আলস্য দিবস, আলসেমি পালনের দিন। প্রতি বছর এই দিনে পালিত হয় ন্যাশনাল লেজি ডে বা জাতীয় অলস দিবস। সচরাচর কাজ না করে বাউন্ডুলে জীবনযাপনের জন্য বাড়িতে বাবা মার কাছে অলস বলে ঝাড়ি খেতে হয় অনেককেই। কিন্তু কলম্বিয়ার অনেকেই ঘটা করে বিশ্ব অলস দিবস পালন করছেন। বিশ্বের বিভিন্ন দেশেই এ ধরনের অদ্ভুত দিবস পালন করা হয়। জানা গেছে 10 আগস্ট সচরাচর অলস দিবস পালন করা হয়। যুক্তরাষ্ট্রেও 10 আগস্ট অলস দিবস পালন করে থাকেন অনেকেই। বার্তা সংস্থা AFP এক প্রতিবেদনে লিখেছে, আপনি কি অবসাদগ্রস্ত? একটু বিরতি নিয়ে কলম্বিয়ার দিকে রওনা করুন। সেখানকার ইটাগুই শহরে বিশ্ব অলস দিবস পালন করছে। যেসব শ্রমিক বাড়তি চাপের কারণে নুচ্চ হয়ে পড়ছে, তাদের চাপ কিছুটা কমানোর জন্য এ ধরনের আয়োজন। তবে ঠিক কবে থেকে এবং কী কারণে এই দিবস চালু করা হয়েছে আর কারা এর আয়োজক, সে সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি। অনেকেই মনে করেন অলস দিবসের আয়োজকরা এতটাই অলস যে এসব আর লিখে রাখার এনার্জি তাদের ছিল না। যদিও 1985 সাল থেকে ইটাগুই শহরে অলস দিবস পালন করা হচ্ছে। মূলত অলস দিবস হলো ছুটির দিন। এই দিনটি যারা পালন করেন তারা কোনো ধরনের কাজই সেদিন করেন না। আড্ডাবাজি করার মোক্ষম দিন হলো অলস দিবস। ওই দিন অলসরা এক নাগারে শুয়ে থেকে কাটিয়ে দেন। একটু বাড়তি বিনোদনের জন্য বাইরে খাট চৌকি ফেলে আড়ম্বরপূর্ণভাবে অনেকেই শুয়ে থাকেন। এমনকি শুয়ে থাকার সময় অন্যের পা নিজের গায়ে চেপে থাকলে কিংবা গায়ের ওপর পোশাক পুকুর এসে শুয়ে ঘুমিয়ে গেলেও তারা কোনো রকম প্রতিক্রিয়া দেখান না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণার প্রতিবেদন প্রকাশিত হয়েছে বিশিষ্ট মেডিকেল জার্নাল ল্যান্সেটে। গবেষণায় দেখা যাচ্ছে অলসতায় একেবারে শেষে রয়েছে কুয়েত। ওই দেশেই 67% মানুষ তেমন কোনো কাজ করতে ইচ্ছুক নন। কুয়েতের মতো কাজ করতে অনিচ্ছুক সৌদি আরব, আমেরিকান সোমায়া, ইরাকের মানুষ, এইসব দেশের অর্ধেক মানুষই কাজ করতে চান না। ওই গবেষণার প্রতিবেদন মোতাবেক 167টি দেশের মধ্যে 159 দেশের মেয়েরা পুরুষদের তুলনায় বেশি কর্মক্ষম। মোট 19 লাখ মানুষের ওপরে ওই গবেষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যেহেতু সারা বিশ্ব আজকের দিনটিকে অলসতার দিন হিসেবে মেনে নিয়েছে, তবে তো আজ একটু আলসেমি করতেই পারেন।